হাই বন্ধুরা, আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটা আপনারা বাড়িতে আপনাদের ঘরোয়া জিনিসপত্র দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং অনেক টেস্টি। তো চলো এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 600 গ্রাম ওজনের একটা রুই মাছ। তাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে আসছি দোকান থেকেই। তো এখানে আমি সুন্দর করে ধুয়ে জল ছড়িয়ে এখানে আমি লবণ, হলুদ আর একটুখানি তেল দিয়ে মেরিনেট করে নেব। আমি এখানে তেল দিয়েছি, আপনারাও অবশ্যই দিবেন যাতে মাছ ভাজার সময় চটচড় করবে না এবং তেল ছিটকে আসবে না। তো চলো আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিই। তার জন্য কড়াইয়ে তেল গরম করে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো চলো আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিই। উল্টে পাল্টে আমি ভালো মতো ভেজে নেব। আমি এখানে একটা চাকুর মাধ্যমেই ভেজে নিচ্ছি। দেখুন, আপনাদের সুবিধা মতো আপনারা ভেজে নেবেন। আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিই। উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেবেন। আমি আমার সুবিধা মতো ভেজে নিচ্ছি, আমার পরিমাণ মতো আমি ভেজে নিচ্ছি। তো এবার মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এক এক করে উঠিয়ে নেব। আমি চাকু দিয়েই উঠিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজে উঠে যাচ্ছে চাকু দিয়েই। তাই আমি চাকু দিয়েই সুন্দর করে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। আর অবশ্যই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এবার আমি একই মতো করে মাথা আর লেজটাকে এবার ভেজে নেব। সেগুলো ছিল তাই আমি এগুলোকে ভেজে নেব। এবার আমি তরকারির জন্য নিয়ে নেব কিছু আলু। আমি দুটো নিয়েছি, আরেকটা নিব। দুটো আলু হবে না, আমি লম্বা করে কেটে নেব। আলুগুলোকে লম্বা সাইজ করে কেটে নেব। আমার সাইজ মতো আমি কেটে নিয়েছি। আমি এখানে 3টে আলু নিয়েছি, দুটো ছোটো একটা বড়। তো এখানে লম্বা লম্বা সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার মাথাটাকে, লেজটাকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। তো চলো এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। আলুগুলোকে ভেজে নিতে হবে প্রথমে। তো ভাজার জন্য দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর 1 চামচ মতো লবণ। তাকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। তো আমি আলুগুলোকে পরিমাণ মতো ভেজে নিয়েছি। বেশি ভাজবেন না, মিডিয়াম 50% ভাজলেই হয়ে যাবে। এবার আমি কেটে নেব এক এক করে যা যা লাগে। যেমন নিয়েছি আমি এখানে 3টে টমেটো মিডিয়াম সাইজের। আমি এখানে একটা আর একটু এক্সট্রা পেঁয়াজ ছিল, ওই 1.5টার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার নিয়ে নেব কয়েকটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এবার সব তরকারির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়ে গরম করে জিরে, কালো জিরে আর পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ছেড়ে দিয়ে তাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমার পেস্ট আছে তাই আমি পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটোটাকেও ভালো মতো ভেজে নিতে হবে। ভাজবো না, এবার কাঁচা লঙ্কা দিয়ে তাকে ভালো মতো কষাতে হবে। টমেটোটাকে মিক্স করতে হবে। তো মিক্স করার জন্য অনেক চেষ্টা করছি। এবার দিয়ে দেবো আমি কিছু জল দিয়ে তাকে ভালো মতো মিক্স করতে হবে। মিক্স প্রায় অনেকটা হয়ে আসছে। এবার দিয়ে দেবো আমি মশলা। দিয়ে দেবো হলুদ 2 চামচ, ছোটো চামচ দিয়ে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ লবণ আর 1 চামচ আমার ঘরোয়া মশলা। এখানে আছে জিরে, কালো জিরে, সর্ষা, লবঙ্গ, গরম মশলা, সব কিছু মিক্স করে আমি একটা বানিয়ে নিয়েছি। তারপর সব কিছু মিলে আমি আর দিয়েছিলাম এখানে ফিশ মশলা একটা প্যাকেটে কিনতে পাওয়া যায়, আমি ওটাও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে তাকে মশলাটাকে মিক্স করতে হবে ভালো করে। এবার কষিয়ে নিতে হবে ভালো মতো করে। দেখবেন মশলার উপর থেকে তেল ছড়িয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে দেখবেন অনেকটা ফুটে গেছে। ফুটিয়ে নিয়ে সেই দিয়ে দেবো ভাজা আলুগুলোকে। সেই ভাজা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এবার আমি উল্টে পাল্টে ভালো মতো আলুগুলোকে সিদ্ধ করে নেব।
কারণ আলুগুলোকে সিদ্ধ করা নাই, ভালো মতো সিদ্ধ করিয়ে নিতে হবে। আমি দেখো জলগুলোকে শুকিয়ে নিয়েছি, এবং আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবার জল দিয়ে আপনারা ঝোলের জন্য জল দিয়ে দিবেন পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো। এবার তাকেও ভালো মতো ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে দেখুন মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো। জলটা ভালো মতো ফুটে যাবে, তারপর মাছগুলোকে ছাড়বেন। দেখুন আমি এবার আপনাদের পরিমাণ মতো ঝোল রেখে আপনারা আন্দাজ করে উঠাবেন। এবার আমি ধনেপাতা লাস্ট স্টেপে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে এবার ভালো মতো ফুটিয়ে নিব জলটাকে, এবং আমার পরিমাণ মতো জল রেখে আমি উঠিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল রেখে উঠাবেন। তো দেখুন জলটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এবার দেখুন আমি তরকারিটাকে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু ভাঙিনি, মাছও ভাঙবে না, কি সুন্দর একটা মাছের ঝোল। অবশ্যই বন্ধুরা এরকম একবার করে হলেও বানিয়ে খাবেন। সত্যি বন্ধুরা অনেক টেস্টি। আর অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করি পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ।